আসসালামু আলাইকুম, মনিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করছি না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুড ব্লগার একটি ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রেস্টুরেন্টে চলে যাচ্ছি। এখানে অনেকগুলো আইটেম রয়েছে, গরুর মাংস, বটভুনা এবং নেহারি। আমরা এখানে নেহারি খেতে এসেছি, এজন্য নেহারিটা ওনারা গরম করতে দিয়েছে। আমরা কেন, যাই খেতে আসুক ওনারা গরম করে খেতে দেন। এবার ওনাদের কাজ শেষ, এখন আমাদের কাজ শুরু, মানে এখন আমরা খাওয়া শুরু করে দিব। আর খাবার দেখে তো মনে হচ্ছে খাবারটা অনেক লোভনীয় হবে। এখন টেস্ট করে বলা যাক যে এটা খেতে কেমন হবে। এই ভিডিওটা করতে আমাকে আমার হাজবেন্ড হেল্প করেছে আর আমি খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। আসলে এই নেহারিটা খেতে অনেক মজার ছিল, যেটা বলে বোঝানো যাবে না। যদি কোনোদিন আপনারা আক্কেলপুর আসেন বা জয়পুরহাটে আসেন তাহলে অবশ্যই একবার আক্কেলপুর এসে খেয়ে যাবেন। আর হোটেলের ঠিকানাটা হচ্ছে আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজের অপোজিট সাইডে, মানে সামনের দিকে, জালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া শেষ করার পরে একটু ঠান্ডা ঠান্ডা খেতে মন চাচ্ছিল, এজন্য আমরা চলে গেলাম আইসক্রিম খেতে আইসক্রিমের দোকানে। এখান থেকে আমরা দুটি রক্স আইসক্রিম নিচ্ছি। এই আইসক্রিমটা খেতে আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি এই আইসক্রিমটাই নিয়েছি। আর এটা একটা কফি হাউস, আর এই কফি হাউসের নাম হচ্ছে রাসেল কফি হাউস। এটি আক্কেলপুর উপজেলার সামনে। আমি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।